নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে মিঠুর পছন্দ চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি একটি নিরামিষ পেঁপে ঘন্ট রেসিপি নিয়ে আসছি। সেটা খুবই সহজ বানানো। আমি পেঁপেগুলোকে কেটে ধুয়ে এইভাবে একটা চালনি দিয়ে কুড়িয়ে নিচ্ছি। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ শেয়ার করব, ট্রাভেল ব্লগ বা রান্নার ব্লগ, সব কিছুই দেখাবো। আপনারা আমার ব্লগগুলো দেখবেন, আশা করি ভালোই লাগবে আপনাদের। আমি এইভাবে পেঁপেগুলো কুড়িয়ে নিয়ে রেখেছি। আর আমার ব্লগগুলো দেখবেন, ফলো করবেন আর সাথে থাকবেন। আমার ভালো লাগলে লাইক করবেন। আমার এখন পেঁপেগুলো কুড়ানো হয়ে গেছে। এখানে আমি কুড়িয়ে নিয়েছি পেঁপেগুলো সব। তারপর আমি টুকরো টুকরো করে আলুগুলো কেটেছিলাম যে, সেটা অল্প তেল দিয়ে সেটাকে আগে আমি আলুটাকে অল্প হলুদ আর অল্প নুন দিয়ে ভেজে নিয়েছি। তো তেলে আলুগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এবার আমি আবার সেই কড়াইয়ে আরেকটু তেল দিলাম, দিয়ে সেখানে আমি 5 ফোড়ন দিলাম। তারপর তাতে আমি সব পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপে দেওয়ার পর আমি সেখানে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যতটুকু দরকার। তারপর একটা খুন্তি দিয়ে ভালো করে সেটাকে ওপর নিচ করে নেড়ে চেড়ে নেব। তারপর কিছু কাঁচা লঙ্কা আমি তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সেটাকে আবার একটু ভালো করে নেড়ে নেব। তারপর এটা কিছুটা আমার হয়ে গেছে ভাজা। তারপর আমি এখানে জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো অ্যাড করলাম। তারপর নেড়ে এটাকে আবার অল্প কিছু সময়ের জন্য হতে দেব। কিছু সময় পর আবার আমি মোটামুটি প্রায় হয়ে যাচ্ছে, তাই আমি অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করলাম। চিনি দিয়ে তারপর আমি ভেজে রাখা আলুগুলো তার সাথে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার অল্প খুন্তি দিয়ে নাড়লাম। এখন আমার মোটামুটি প্রায় হয়ে গেছে। তারপর আমি তার সাথে অল্প গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে
একটু অল্প সামান্য পরিমাণে ঘি দিলাম। ঘি দিয়ে এইভাবে আবার সবটাকে এভাবে মিলিয়ে নেব। এখন প্রায় হয়ে গেছে আমার রান্নাটা মোটামুটি। একটু রেখে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে দেব। তারপর আমি একটা বলে সেই পেঁপে ঘন্টটা ঢেলে নিয়েছি। তাই আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।